নমস্কার, কেমন আছেন সবাই? ঝুমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে বেরিয়েছিলাম একটু বাইরে, আর রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে। আর সবজিটা একটু কেটে রেখে গেছিলাম, আর ভাত আর ডালটাও করে গেছিলাম। ডালটা সেদ্ধ করে গেছিলাম। এই যে মামুন আর আমি বেরিয়েছিলাম, মামুন তো কম্পিউটারে গেছিলো, ওখান থেকে আমিও এখন গেছি। বাজে হচ্ছে 2:15। টমেটোর ঝাল করছি এখানে, একদম ঝাল ঝাল করে, একটু মিষ্টি পড়বে না। এটা হচ্ছে টমেটোর ঝাল। আর এখানে হচ্ছে মুগের ডাল, আজকে নিরামিষ। এটা হচ্ছে মুগের ডাল করছি টমেটো দিয়ে, এটাও টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। এটাতেও ইচ্ছা আছে একটু মিষ্টি দেবো না, মুগের ডালে মিষ্টি দিলে ভালো লাগে জানি, কিন্তু আজকে মিষ্টি ছাড়া যে ডাল করবে একটু আলাদা ধরনের ডাল। জাস্ট কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে টক টক ডাল হবে। দেখি বুঝলে আবার একটু টক মিষ্টি দিয়েও দিতে পারি, যদি চেখে দেখি ভালো না লাগে স্বাদটা। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে তো ভালো লাগে, মনে হয় যেন একটু অন্যরকম একটু করে রান্না করি। ডালটা সেদ্ধ করে রেখে গেছিলাম, বেরিয়েছিলাম কাজে, সে কাজগুলো তো কমপ্লিট হলোই না। নিরামিষ করে পালং শাক, বেগুন, একটা ঘ্যাট আর কি, সব কিছু দিয়ে একটা ঘ্যাট করছি। তাড়াহুড়ো করে বসিয়েছি, চাপা চুপি দিয়ে যত তাড়াতাড়ি হলে রান্নাটা হয় সেইভাবেই রান্নাটা বসিয়েছি। এখানে দিয়েছি ওলকপি, দিয়েছি সিম, দিয়েছি বেগুন, দিয়েছি আর দেবো কিছুটা বড়ি, দেবো নামানোর আগে। এই টমেটোর ঝালটা নিরামিষের দিন কিন্তু খুব ভালো লাগে। একটু গলিয়ে দিলাম টমেটোটা, সর্ষে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এবার এটা শুকাতে থাকবে। যা স্বাদ লাগে না ডালের পাতে খেতে, দারুণ লাগে খেতে, খুব ভালোবাসি আমরা খেতে। এটা একদম মুখরোচক, ঝাল ঝাল টক টক। এটা কিন্তু একটু মিষ্টি পড়বে না, জাস্ট এটা শুকাবে। টমেটোগুলো গলিয়ে দিয়ে একটু। আর এখানে আমার মুগের ডালটা হয়ে এসছে, একটু ফুটে উঠলে, এই ছোটো গ্যাসটা না একটুখানি জোরটা কম, ছোটো গ্যাসের জোরটা কমে গেছে, করতে এটা টাইম লাগছে। মুগের ডাল দিয়ে দিই বড়িগুলো, বেশ খানিকটা বড়ি দিয়ে দিই, ভালো করে ঘুটে নিই। নিরামিষ তরকারিতে আমি বড়ি দিলে আমার কিন্তু খুব ভালো লাগে। এটা আমার হাতে দেওয়া বড়ি, বাঁধাকপির বড়ি। এটা আমার হাতে দেওয়া বাঁধাকপির বড়ি। এটা একটু টেস্ট করে দেখবো, মানে একটু চেকে দেখবো, মিষ্টি যদি লাগে দেবো। পালং শাকের তরকারিতে একটু মিষ্টি লাগে, সেখানে মিষ্টি দিয়ে দেবো নামানোর আগে, তাও সামান্য দেবো। পালং শাকের তরকারি করতে গেলে একটা টিপস বলি, একটু যদি ভাপিয়ে ফেলা যায় পালং শাকটা হালকা করে, তাহলে কিন্তু এই চিটকুটে ভাবটা লাগে না। যারা মিষ্টি খেতে চান না, তাহলে মিষ্টি না দিলেও চলে যায়, মিষ্টি না দিলেও খুব ভালো লাগে। শুকিয়ে এসছে, টান হলে ভালো লাগবে, টান মানে একটু আর কি কম হলে পানসা লাগবে। আর একটু শুকিয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের উপরে, আর দিয়ে বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল টক টক হচ্ছে টমেটোর ঝাল। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটোর ঝাল লঙ্কা দিয়ে ঝাল ঝাল টমেটোর ঝাল একদম। আর এখানে আছে মুগ ডাল, একদম আজকে মিষ্টি দিইনি, সবসময় তো একরকম ভালো লাগে না, একটু আলাদা করে করেছি একটু মিষ্টি ছাড়া। আর এখানে করছি পালং শাক বড়ি দিয়ে, নিরামিষ একদম। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলি খেতে বসে যাই। সাতটা পাঁচটাটা বোধহয় বাজে হয়েছে। চাটনি টমেটোর ঝাল, ওটা টমেটোর ঝাল, আর একটা পনির জমবে। কি জমবে না? কটা বাজে হলো তো? খেতে বসতে বসতে 3টে হয়ে গেছে। 3টে মানে খুব তাড়াতাড়ি, আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে এতগুলো রান্না করে দিই, 1 ঘন্টাও না। আর তারপরে তো রান্না কমপ্লিট হয়ে গেছে। খাবারগুলো সত্যি খুব টেস্ট হয়েছিল, আর গরম গরম খাবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন, পছন্দও করেন, কিন্তু আশা করি তো একটা ভিডিও, এত কষ্ট করে ভিডিও করার পরে একটা লাইক বা একটা সাবস্ক্রাইব আশা তো করাই যেতে পারে। এই বলে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন।